রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা কদমতলী ইউনিয়নের খন্দকারপাড়া গাউসিয়া তৈবিয়া উরুস পরিচালনা কমিটি ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে ১২ ও ১৩ সেপ্টেম্বর দুদিনব্যাপী চন্দ্রঘোনা খন্দকারপাড়া ঈদগাহ মাঠে পবিত্র জশ্নে জুলুস ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলের দ্বিতীয় দিনের সভাপতি হিসেবে ওয়াজ পরিবেশন করেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসির কোরআন আল্লামা আবু সুফিয়ান খান আবেদী আল কাদেরী। উদ্বোধক হিসেবে ওয়াজ পরিবেশন করেন হাফেজ মোহাম্মদ দৌলত হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী আলহাজ এস.এম. জামাল হোসেন। প্রধান বক্তা হিসেবে ওয়াজ পরিবেশন করেন পতেঙ্গা তৈয়বিয়া তাহেরিয়া শাহী জামে মসজিদের খতিব মাওলানা সুলাইমান আলী রিজভী। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন খন্দকারপাড়া জামে মসজিদের খতিব সৈয়দ মাওলানা পেয়ারো আল কাদেরী, হাফেজ মাওলানা সিরাজুল ইসলাম। প্রথম দিনের সভাপতি হিসেবে ওয়াজ পরিবেশন করেন তৌবিয়া অদুদিয়া সুন্নিয়া মাদ্রাসার উপাধ্যক্ষ মুফতি মুজিবুর রহমান নিজামী। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন চন্দ্রঘোনা আদর্শ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু হানা মুস্তাফা কামাল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যমুনা কেমিক্যাল কোম্পানি লিমিটেডের স্বত্বাধিকারী এস.এম. আবু উল্লাহ। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার আরবি প্রভাষক মাওলানা জয়নুল আবেদিন কাদেরী। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন রাউজান গর্জনিয়া ফাজিল মাদ্রাসার আরবি প্রভাষক মাওলানা এস.এম. রফিকুল ইসলাম আল কাদেরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাহফিল পরিচালনা কমিটির সভাপতি মীর মোহাম্মদ হাবিবুল্লাহ, সাধারণ সম্পাদক মাস্টার মোহাম্মদ ইউসুফ, অর্থ সম্পাদক মীর মোর্শেদ আলম। অনুষ্ঠান সঞ্চালনা করেন তৈবিয়া তাহেরিয়া নুরুল হক জরিনা মহিলা মাদ্রাসার সহ সুপার মীর মোহাম্মদ শহীদুল্লাহ, মাওলানা নুরুল আফসার। মিলাদ মাহফিল শেষে দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাত শেষে মাহফিলে আগত মেহমানদের মাঝে তবরুক বিতরণ করেন। মাটি দেওয়া হবে, মাটি দেওয়ার পরে কবরস্থানে মোনাজাত আছে কিনা? আপনারা কি মোনাজাতের পক্ষে না বিপক্ষে? কে কে মোনাজাত চান একটু ডান হাত তোলেন, ফেরেশতারা ফটো তোলক। পরে আমরা দোয়া চাই কি চাই না? দোয়া চাই কি চাই না? দোয়া হচ্ছে ইবাদতের মূল। আমরা দোয়া করেছি, দোয়ার পরে আর ও আমার উম্মত, জমিন থেকে আসমান, আসমান থেকে জমিন দূরত্ব কত বড় হতে পারে? দূরত্ব হচ্ছে 500 বছরের রাস্তা। কিসে গেলে 500 বছর? কি সিএনজিতে গেলে 500 বছর, নাকি কারে গেলে 500 বছর, নাকি মাইক্রোতে গেলে 500 বছর, নাকি আপনার বিমানে গেলে 500 বছর, নাকি আপনার এয়ার জেটে গেলে 500 বছর, নাকি কপ্টারে গেলে 500 বছর, নাকি রকেটে গেলে 500 বছর? নবী বলে না, বিদ্যুৎ গতিতে সেকেন্ডে 1,86,000 মাইল স্পিডে যদি কোন জিনিস উপরের দিকে যায় 500 বছর লাগবে আসমানে পৌঁছাতে। কিন্তু নবী বলে, উম্মত তুমি জমিনে বসে আসমান পর্যন্ত পৌঁছাতে পারবে? ইয়া রাসূলুল্লাহ, কিভাবে পৌঁছাবে? তুমি দুনিয়ার জমিনে সুবহানাল্লাহ বলেছো, দুনিয়ার জমিনে আলহামদুলিল্লাহ বলেছো। এই 500 বছরের গ্যাপকে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলার কারণে আল্লাহ নেকি দিয়ে তোমাদের আমলকে ভরপুর করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ঐতিহ্যবাহী খন্দকারপাড়া ঈদগাহ ময়দানে 2 দিন ব্যাপী পবিত্র জশ্নে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুদীর্ঘ 2010 সাল থেকে শুরু করে এবছর পর্যন্ত আমরা সুন্দর, সুচারু ও পরিকল্পিতভাবে আমরা শেষ করতে পেরেছি। সেজন্য মহান রব্বুল আলামিনের দরবারে আমি আমার গাউসিয়া তৈবিয়া উরুস পরিচালনা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক মোবারকবাদ ও ধন্যবাদ জানাচ্ছি। সাথে সাথে মহান আল্লাহর দরবারে অশেষ শুকরিয়া জ্ঞাপন করছি। বিশেষ করে অত্র এলাকার সকলে শুকরিয়া আদায় করতেছি। বিশেষ করে আমাদের ছাত্র এবং যুবক ভাইদের শুকরিয়া আদায় করতেছি। প্রবাসী ভাইদের আমি শুকরিয়া আদায় করতেছি। ইনশাল্লাহ ওনারা যে পরিশ্রম করেছেন, সেই পরিশ্রমের ফলে আজকে আমাদের একটা সুন্দর অনুষ্ঠান আমরা ইনশাল্লাহ সম্পন্ন করতে পেরেছি। ভবিষ্যতে আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে। আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি।